আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুশীলনী 3.5 এর 25 নম্বর অঙ্কটি। সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে প্রশ্নটি আছে, একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? তা আমরা প্রথমে কি করব, এই যে 36 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হলো এই ক্ষতির পরিমাণটা বের করব। এখানে এর ক্ষতির পরিমাণটা বের করব। এরপরে 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। আমরা এখানে যে কত লাভ হতো এই লাভটা বের করব। এখানে ক্ষতির পরিমাণটা বের করব আর এখানে লাভের পরিমাণটা বের করব। আর খাতাটি ক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্য ধরে নিব। তো শুরুতেই ধরে নিব যে দড়ি খাতাটির ক্রয় মূল্য, দড়ি খাতাটির ক্রয় মূল্য x টাকা। দড়ি খাতাটির ক্রয় মূল্য কত টাকা? x টাকা। এখন আমরা এখানে প্রথমে কি করব, এই যে খাতাটা 36 টাকায় বিক্রয় করায় কি হয়েছে, ক্ষতি হয়েছে, আমরা ক্ষতি বের করব। তো ক্ষতি বের করার জন্য আমরা জানি সূত্র আছে, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। সুতরাং ক্ষতি হয়েছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ওই খাতাটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু 36 টাকায় বিক্রয় করছে তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাব, কত টাকা ক্ষতি হয়েছে এটা পেয়ে যাব। অর্থাৎ x মাইনাস, যে এই খাতাটা 36 টাকায় বিক্রয় করায় x মাইনাস 36 টাকা কি হয়েছে, ক্ষতি হয়েছে। এখন লাভ হয়েছে, লাভ হয়েছে। লাভ আমরা বের করব কিভাবে? লাভ বের করতে হচ্ছে, লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ হয়েছে, যেহেতু 72 টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হতো, তার মানে এখানে 72 টাকায় বিক্রয় করায় বলছে, 72 টাকায় বিক্রয় করায় বলাতে এখানে বোঝা যাচ্ছে যে 72 টাকাটা কি বিক্রয় মূল্য। এই 72 টাকায় বিক্রয় মূল্য বিক্রয় করায় কি হয়েছে, তার দ্বিগুণ লাভ হয়েছে। এখানে যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে। তা আমরা যেহেতু লাভ হয়েছে, তা আমরা লাভটা বের করার জন্য কি করব, লাভটা বের করার জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব। বিক্রয় মূল্য হচ্ছে 72, আর এই 72 থেকে ক্রয় মূল্য আছে কত, x টাকা। এই ক্রয় মূল্য x টাকা কি করলাম, বিয়োগ দিলাম। তা আমরা কি পেয়ে যাব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিয়ে লাভ পেয়ে যাব। এখন প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে কি হবে, এখানে বলছিল যে 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, মানে যে টাকাটা এখানে ক্ষতি হয়েছে 72 টাকায় বিক্রয় করায় ওই ক্ষতির চেয়ে দ্বিগুণ কি হয়েছে, লাভ হয়েছে। এখানে যত টাকা ক্ষতি হয়েছে এর চেয়ে দ্বিগুণ কি হয়েছে, লাভ হয়েছে। তার মানে ক্ষতির চেয়ে লাভের পরিমাণটা কয় গুণ বেশি, 2 গুণ বেশি। এখানে যদি 5 টাকা ক্ষতি হয়ে থাকে তাহলে এখানে লাভ হয়েছে কত টাকা, 10 টাকা। মানে এখানে যত হয়েছে এর দ্বিগুণ লাভ হয়েছে। তা আমরা যদি এই ক্ষতির পরিমাণটারে লাভের সমান বানাইতে চাই তাহলে আমাদের ক্ষতির সাথে কি করতে হবে, 2 গুণ করতে হবে। তা আমরা এই ক্ষতির সাথে ক্ষতি হয়েছে যত টাকা অত টাকার সাথে 2 গুণ দিয়ে লাভের টাকার পরিমাণের সমান বানাবো। তাহলে এখানে ক্ষতি হয়েছে x মাইনাস 36, এর সাথে আমরা 2 গুণ দিব। 2 গুণ দিলে কার সমান হয়ে যাবে, লাভের সমান হয়ে যাবে। ঠিক আছে, এরপর এই 2 x এর সাথে গুণ করলে হবে 2x মাইনাস 36 এর সাথে গুণ করলে হবে 72, আর এই পাশে আছে 72 মাইনাস x, বা এখানে আছে 2x প্লাস মাইনাসের x, এই পক্ষে আসলে হবে প্লাসের x, আর এই পক্ষে 72 আছে, মাইনাসের 72 এই পক্ষে আসলে হবে প্লাসের 72, বা প্লাসের 2টা x আর প্লাসের একটা x হচ্ছে প্লাসের 3x, আর 72 আর 72 যোগ করলে হবে 144, বা এই x এর সাথে 3 টা গুণাকারে আছে, এই পক্ষে আসলে কি হবে, ভাগ হবে। 144 বাই কত, 3। সুতরাং x ইকুয়াল টু, আমরা 144 কে যদি 3 দ্বারা ভাগ দিই, 144 3 দ্বারা ভাগ দিলে 3 ছাড়া 12,
আর 14 থেকে 12 চলে গেলে 2, আর এখানে 4 কমন, 3 8 এ হচ্ছে 24, অর্থাৎ 48 হবে। সুতরাং x ইকুয়াল টু 48। এক্সটা কি ছিল? এক্সটা ছিল ওই খাতাটির ক্রয় মূল্য। তাহলে সুতরাং খাতাটির ক্রয় মূল্য, খাতাটির ক্রয় মূল্য কত টাকা? 48 টাকা। এটাই উত্তর। আশা করি সবাই এই অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো।